হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে আমরা জানবো 12ই আগস্ট সন্ধ্যা 7টার পর দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় একটি নিউজ এসেছে, যার হেডলাইন হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে জানালো মন্ত্রণালয়। চলুন তাহলে আমরা দেরি না করেই মেন নিউজটি জেনে নিই। আমরা জানি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবা উত্তীর্ণ সকল শিক্ষক শিক্ষিকা, হবু শিক্ষক শিক্ষিকা অধীর আগ্রহে বসে আছেন প্রাথমিক বা চূড়ান্ত সুপারিশের জন্য। আশা করি আপনাদের প্রাথমিক সুপারিশ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে যে আপডেট নিউজ এসেছে এটি আপনাদের জন্য সত্যিই সুখবর। আপনারা আর মন খারাপ করবেন না, আপনাদের সুখের দিন শুরু হলো। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে মেন নিউজে চলে যাই। মেন নিউজে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যার আমার এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন, আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং দয়া করে আমার চ্যানেলটিতে নতুন আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে আপনাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কিত যে কোনো ভিডিও সবার আগে আপনাদের সামনে চলে যাবে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা জেনে নিই। নিউজটি হেডলাইন হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে জানালো মন্ত্রণালয়। 12ই আগস্ট 2025-এর সন্ধ্যা 7টা বেজে 48 মিনিটে এই নিউজটি প্রকাশিত হয়। চলুন তাহলে আমরা জেনে দেখি কি কি বলা হয়েছে নিউজটিতে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। আগামী বুধবার অথবা আগামী বৃহস্পতিবার ফলাফল প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 12ই আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 2 জন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ মঙ্গলবার করার কথা ছিল, তবে কোনো কারণে সেটি তারা করতে পারেননি। আশা করছি চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। কোনো কারণে যদি চলতি সপ্তাহে সুপারিশ করা সম্ভব না হয়, তবে আগামী সপ্তাহের শুরুতেই সুপারিশ করা হবে। তাহলে আমরা জানতে পারলাম এই নিউজ থেকে যে আপনাদের জন্য একটি অনেক বড় সুখবর হলো যে আপনাদের রেজাল্টটা খুবই প্রবল সম্ভাবনা রয়েছে যে এই সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবারই প্রকাশ পাবে। আর যদি কোনোভাবেই এই ডেটটি মিস করে এনটিআরসি, তাহলে অবশ্যই আপনারা তার পরবর্তী সপ্তাহের শুরুতেই রেজাল্টটি পেয়ে যাবেন। আমরা জানি রেজাল্টের জন্য অপেক্ষা করা অনেক কষ্টের, আপনাদের এই কষ্ট লাঘব হচ্ছে। আপনারা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যেন আপনাদের মনের যে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সেটি যেন আপনারা পান। আর আপনাদের মনের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান না পেলেও আপনারা জানেন এনটিআরসি এর বদলির সুযোগ করে রেখেছে। আপনারা কিছুদিন চাকরি করার পরে পরে বদলির এই সুযোগটি নিয়ে আপনারা আবার আপনাদের পছন্দের প্রতিষ্ঠানে বা আপনাদের বাড়ির কাছাকাছি চলে আসতে পারবেন। যারা বেকার আছেন তারা কোনো কিছু না ভেবেই চাকরিতে জয়েন করবেন। আর সবার জন্য আমার শুভকামনা থাকলো। আমার আশা যে বুধবার না হলে বৃহস্পতিবারই আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। কে কোন সাবজেক্ট থেকে রেজাল্ট প্রত্যাশা করছেন বা প্রাথমিক সুপারিশের কমেন্টে লিখে যাবেন, তাহলে আমিও জানতে পারবো যে আপনারা কে কোন বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। আজকে এই পর্যন্তই, এটাই ছিল লেটেস্ট নিউজ, আপডেটেড নিউজ। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ভিডিওটি আপনাদের একটু হলেও উপকৃত হলে আপনারা একটি ভিডিওতে লাইক করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।